হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আর নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। ভিডিওর টাইটেল দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমাদের আজকের ভিডিও কিন্তু রিপিটিটিভ কন্টেন্ট নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কী কারণে আপনার ভিডিওতে রিপিটিটিভ কন্টেন্ট আসে এবং আপনি কিভাবে কাজ করলে আপনি এই রিপিটিটিভ কন্টেন্ট এড়ায় যেতে পারবেন। এবং যেহেতু এখন রিপিটিটিভ কন্টেন্টটা ভিডিওতে আসে গেছে, এখন কি করলে আপনি ভিডিওটা রিপিটিটিভ কন্টেন্ট থেকে দূর করতে পারবেন। এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিও লুক মাস্ট প্রডিউস অর অটো জেনারেটেড, অর্থাৎ এখানে কিন্তু বলছে যে ভিডিওটা ভাই অটো জেনারেটেড ভিডিও মনে হচ্ছে দেখে। তো এইখানে দেখেন, এখানে কিন্তু এরা খুব সুন্দর করে বলছে যে আপনার ভিডিও ইন্ট্রো আউট্রো এগুলো কিন্তু আলাদা আলাদা হইতে হবে। একই রকম ভিডিও ইন্ট্রো আউট্রো যদি আপনি সবসময় ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু রিপিটিটিভ কন্টেন্ট আসতে পারে এবং আসবেই ভাই, মোটামুটি শিওর। আজ হলেও আসবে, কাল হলেও আসবে। তারপর এখানে দেখেন যে বলছে সিমিলার কন্টেন্ট বিটুইন ভিডিওস। আপনার প্রতিটা ভিডিও কিন্তু এক ক্যাটাগরির ভিডিও হলে কিন্তু হবে না, তখন কিন্তু ইউটিউব জানবে যে আপনার মধ্যে কোনো প্রতিভা নেই, আপনি সবসময় একই ভিডিও বানান, এই ভিডিওগুলোর কোনো মূল্য নেই। তখন কিন্তু ইউটিউব এটাকে রিপিটিটিভ কন্টেন্ট দেখাই দেবে। তারপর এখানে দেখেন বলতেছে যে শর্ট ক্লিপ, আপনি যদি শর্ট ক্লিপগুলো একই অবজেক্টের মধ্যে এডিট করে বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার রিপিটিটিভ কন্টেন্ট আসার সম্ভাবনা অনেক বেশি। আর এখানে অটো জেনারেটেড যে ভয়েস, এআই ভয়েস, বর্তমানে আপনি এআই ভয়েস দিয়ে বা এআই দিয়ে ভিডিওগুলো বানিয়ে দিলে এখানেও কিন্তু আপনার রিপিটিটিভ কন্টেন্ট আসতে পারে। আপনি এআই দিয়ে কাজ করলেও আপনার নিজস্ব কিছু প্রতিভা থাকতে হবে ভিডিওর মধ্যে, যাতে ইউটিউব বোঝে যে আপনি ভিডিওতে নিজের কিছুটা সৃজনশীলভাবে মাথা খাটাইছেন। আমার কিন্তু এখানে এই চ্যানেলটাতে ছিল মূলত এটা কিন্তু স্লাইড শোর চ্যানেল, এইটাতে কিন্তু আমি স্লাইড শো ভিডিও বানাইতাম। আর এখানে কিন্তু আমি পেইড যে এআই ভয়েস সেটাই ইউজ করছিলাম ফ্রি ট্রায়াল ভার্সন নিয়ে। তারপরেও কিন্তু আমার এখানে রিপিটিটিভ কন্টেন্ট দিছে। অনেকে আপনাদেরকে বলবে, সেক্ষেত্রে ভাই হবে না। আর আমি আরেকটা ভুল করছিলাম যে টেমপ্লেট, কিন্তু কিছু টেমপ্লেট একই দিছিলাম, গুগল থেকে ডাউনলোড করে কিন্তু দিছিলাম। তাহলে বোঝা গেল এরকম করলেও কিন্তু রিপিটিটিভ কন্টেন্ট আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হবে না। এখানে দেখেন বলতেছে কি, এখানে কিন্তু বলতেছে যে টেক্সট বা ওয়েবসাইট থেকে নিউজ ফিড, মানে আমরা শুধু এই ওয়েবসাইট থেকে এইভাবে স্ক্রল করে করে পড়লাম, সেগুলোও কিন্তু আসবে না। সেগুলোও কিন্তু রিপিটিটিভ কন্টেন্ট আসলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন নষ্ট হয়ে যাবে। ওয়েবসাইট থেকে পড়াও কিন্তু এখন রিপিটিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে, ইউটিউব কিন্তু রাখবে না ভাই, এটাতে কিন্তু কোনো সৃজনশীলতা নাই। তারপরে এখানে কিন্তু বলছে যে আপনি যে গান আছে ইউটিউবে, এই আপনি কারো গান দেখা গেলো আপনি স্লো করে দিলেন বা একটু ফাস্ট করলেন বা চিকন করলেন বা মোটা করলেন, এক্ষেত্রেও কিন্তু আপনার রিপিটিটিভ কন্টেন্ট আসবে। এটা কিন্তু একদম খারাপ কথা। তো আপনি ভিডিওর মধ্যে এই কাজগুলো যেগুলো বললাম এগুলো করবেন না, এগুলো করা যাবে না, এগুলো করলে রিপিটিটিভ কন্টেন্ট আসবে। আর এখানে কিন্তু আপিল অপশন, আপনি চাইলে এখানে আপনার একটা আপিল ভিডিও বানাইতে পারেন। ভিডিও বানাইতে ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে চ্যানেলে ঢুকতে হবে। চ্যানেলে ঢোকার পরে আপনাকে আপনার চ্যানেল এই ইউআরএলটা শো করতে হবে। করার পরে আপনাকে একটা ভিডিও বানাইতে হবে যে আমার চ্যানেলটাতে কোনো রিপিটিটিভ কন্টেন্ট নাই, আমি এই চ্যানেল কন্টেন্টগুলো নিজেই বানাইছি, এগুলোতে সব আলাদা আলাদা একই রকম কন্টেন্ট না। এইভাবে একটা ইংলিশে বানায় আপনাকে আপলোড করে দিতে হবে। স্টার্ট আপিল অপশন থেকে ক্লিক করলে, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে দিতে পারে। তো আমি দিব না, আমার যেহেতু এরকম নাই, কারণ আমার কন্টেন্টগুলো আসলে ওই রকমই কন্টেন্ট ছিল। তাহলে এখন আমি কি করতে পারি দেখেন, আমার যে কন্টেন্টগুলো ছিল সবগুলো কিন্তু একই টাইপের কন্টেন্ট ছিল, এই জন্য আমি কন্টেন্টগুলো ডিলিট করছি। এখন কিন্তু আমার ওয়াচ টাইম 0 আছে। আপনার যে কন্টেন্টগুলো একই রকম সেই কন্টেন্টগুলো ডিলিট করবেন। যদি ওই কন্টেন্টে আপনার ওয়াচ টাইম ক্রিয়েট করা থাকে যে ওই ওয়াচ টাইম ওই কন্টেন্ট দিয়ে আসছে, তারপরেও আপনাকে ডিলিট করতে হবে, নাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। তারপরে আপনি ইউটিউবে ঢুকে আপনি যে লাস্ট 28 দিন আছে, লাস্ট 28 দিনের আপনি হিস্ট্রিটা ডিলিট করে দেবেন। মানে 28 দিন পরে আপনি নতুন ভিডিও আপলোড করে ওই ভিডিওতে ওয়াচ টাইম নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পরে আপনি মনিটাইজেশন আবেদন করবেন, আশা করছি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ।